এসআইআর হিয়ারিং এ প্রবীণদের দুর্ভোগ, বৃদ্ধদেরও হিয়ারিং এ ডাক। শুনানিতে লাইনে অপেক্ষায় বৃদ্ধারাও। আজও দিকে দিকে সেই হয়রানির ছবি সামনে আসছে। কতটা দুর্ভোগ, কতটা ভোগান্তি শুনবো ওনাদেরই মুখে। এরা যা কাজ করছেন, বিএলআরও এর টিম এক্সেলেন্ট কাজ করছে। এরা ঠিক আছে, আমাদেরকে একটু সিস্টেমে ভুল থাকতে পারে, নামে ভুল থাকতে পারে, বাট দে আর ডুইং দেয়ার জব। হ্যাটস অফ টু দেম। এটা সত্যি বলছেন, এটা আগে ছিল কথাটা কি এরা 85 ইয়ার্স আর যারা অসুখ আছে যাদের বাড়িতে গিয়ে করবে, দে শুড ডু ইট। আর এখানে একটা আরও জিনিস আমি বিএলআরওকে বললাম, জলের ব্যবস্থা নাই আর এদের টিমের জন্য কোনো ভালো ব্যবস্থা করা হয়নি। স্টিল দে আর ডুইং দেয়ার জব। তো ইয়েস, সিনিয়র সিটিজেনের জন্য, স্পেশালি পিপল হু আর 80 অ্যাবাভ, অসুখ আছে, আসতে পারে না, ওদের জন্য একটু ব্যবস্থা করলে ভালো হতো। এসআইআর শুনানিতে প্রবীণদের হয়রানি অন্য যুক্তি সুকান্ত মজুমদারের। যারা বয়স্ক বা অসুস্থ লোক, আমি নির্বাচন কমিশনের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো তাদের জন্য বিশেষ পোর্টালে ব্যবস্থা করা হোক। আচ্ছা, ভোটটা দিতে তাহলে ভোট কেন্দ্রে কিভাবে আসবেন? তখন অসুবিধা হবে না তো? যাদের ভোট দেওয়ার ইচ্ছে নেই, যেমন ধরুন আমার বাবা অসুস্থ মানুষ, তিনি ভোট দিতে যেতে পারেন না, বা এসআইআর নিয়ে তার নাম নিয়ে মাথা ঘামায় না। তো আপনি যদি ভোট দিতে যেতে পারেন, এসআইআর দিতে যেতে পারবেন না কেন? আমি তো বুঝতে পারছি। তবুও আমি নির্বাচন কমিশনের কাছে বলবো যারা অসুস্থ মানুষ তাদের জন্য বিশেষ অপশন দেওয়া হোক। এসআইআর শুনানিতে বয়স্কদের ভোগান্তি। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকে এসআইআর এর শুনানি। এসআইআর শুনানির লাইনে হয়রান বৃদ্ধারা। শান্তিপুর 1 নম্বর পঞ্চায়েতের 55 জনকে তলব করা হয়েছে। অসুস্থ হয়েও শুনানির লাইনে ভোটাররা তারা আসছেন। এসআইআর আতঙ্কে বৃদ্ধার চোখে জল। ওই নাম একটু উল্টো পাল্টা আছে। বয়স কত 70-72 হবার কথা হবে। ভোট অনেকবার দিয়েছি। ভয় রয়েছে তো, ভয় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি এই কাগজগুলো জমা দিচ্ছে। হ্যাঁ, আমি তো অসুস্থ। হ্যাঁ, আমার তো পাটা খোঁড়া। কি করবো? কিছু করার নেই। তুমি বাড়ি চলে গেছে, ছেলে তো মারা গেছে। অসুস্থ অবস্থায় আসতে কিছু করার নাই, কেউ নেই। আমি একটা বংশ পরম্পরায় তো আছে আমাদের ভয় কিছু। ঠাকুর দাদা ভয় কিছু নেই, হবে আজ নয় কাল হবে। আমরা পার্মানেন্ট সেগুলো সরকারের সেইভাবে করা উচিত ছিল, যাতে যারা পার্মানেন্ট আছে সেগুলো খোঁজ খবর নিয়ে যাদেরকে হ্যারাসমেন্ট না হয়। এসআইআর শুনানির লাইনে ছিটমহলের বাসিন্দারা। আশঙ্কা উদ্বেগে বাত্রিগাছের বাসিন্দারা। 2002 সালের তালিকায় তাদের নাম নেই। সে সময় বাংলাদেশের বাসিন্দা ছিলেন ভোটাররা। 2015 সালে ভারতের ভোটার হন ছিটমহলবাসী। আপনাদের নামে কাগজ এসেছে? সমস্যা আরো কি, আমরা সিটির লোক, আমাদের কিছুই নাই, ডকুমেন্ট পত্র। আমার 2015 সালে সিট বিনিময় হলো, 2002 এর কাগজ চাইছে। এখন তো আমরা কোথায় পাই? এখন নিয়ে এসেছি বাবা মার ডকুমেন্ট, জমির খতিয়ান, যেটা আর কি ইদারিং হয়েছে। কতটা ভয়ে রয়েছে? আমরা অনেক ভয়ে রয়েছি। 2002-এ আমাদের বাবার নামও ছিল না, আর সেই সময় আমরা পরাজয় শ্রমিক ছিলাম, দিল্লিতে ছিলাম, ভাড়াতে কাজ করতাম। তো 2002-এ যখন আসেনি আমরা ফর্ম ফিল আপ করে দিয়েছি, কিন্তু আমাদের নামে নোটিশ এসেছে। এটা তো একটা অস্তিত্ব খেলা। ফের এগুলো যদি অ্যাড্রেস জমা করার পরেও যদি না আসে, এটা তো ভয়ের বিষয়। সব থেকে কম নাম বাংলায় বাদ। তৃণমূলের বিএলএদের কৃতিত্ব দিলেন অভিষেক। প্রায় 6 সপ্তাহ লড়াই চালানোর বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক এবং বিএলএদের মধ্যে বৈঠক হয়, সেই বৈঠকে কৃতিত্ব দিলেন অভিষেক। শুধুমাত্র 58 লক্ষ নাম বাদ দিয়ে কমিশন খুশি নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বার্তা দিয়েছেন, এই বৈঠকের নির্দেশ কি, জানবো বিস্তারিত। আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এখনো পর্যন্ত বৈঠক চলছে। বৈঠকের মধ্যে থেকে সূত্র মারফত আমরা কতগুলো বিষয় জানতে পেরেছি, যেগুলোর প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম এবং প্রধান তিনি উল্লেখ করেছেন সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের যে ধরনের সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তিনি দিনকে বৈঠকের মধ্যে তারকেশ্বর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাকার যে ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে, সেই প্রসঙ্গের কথা উত্থাপিত করেছেন। এবং তিনি সেখানে বলেছেন যে শুনানির নামে নির্বাচন কমিশন যেটা করছে সেটা একটা হয়রানি তৈরি করছে। যদি সিনিয়র সিটিজেনদের ভোট পোস্টাল ব্যালটে নেওয়া যায়, তাহলে শুনানি করতে গেলে কেন অন্যত্র যেতে হবে তাদেরকে? এবং এই বিষয়ে প্রতিনিধি দল কালকেই নির্বাচন কমিশনের কাছে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত আমরা আগেই জানিয়েছিলাম এটি। এবং
তিনি উল্লেখ করেছেন যে কোনো প্রবীণ নাগরিককে সমস্যার মুখে ফেলার যদি ঔদ্ধত্য দেখাতে যায় কমিশন এবং যদি কেউ অসুস্থ হয় তাহলে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। একই সঙ্গে তিনি একটা বিএলও টুদেরকে বলেছেন যে আগামীকাল সকাল থেকে বিএলও টুরা তাদের নিজের বুথের যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের বাড়িতে যেতে হবে। তিনি দ্বিতীয়ত যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে দিল্লি হরিয়ানাতে যে খেলা খেলেছিল সেটা এখানে খেলতে পারা যাবে না। তিনি একাধিক কারণ এখানে উল্লেখ করে দিয়েছেন এবং কি ক্ষেত্রে নজর রাখতে হবে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন এবং তাতে তিনি গুরুত্ব দিয়ে বলেছেন বিএলও টুদেরকে তাদেরকে ওই শুনানির সময় ওই শুনানি কেন্দ্রের মধ্যে উপস্থিত থাকতে হবে। যদি কেউ কমিশনের তরফ থেকে তাদেরকে ওখান থেকে বাইরে বার করে দিতে চায় তাহলে তাদের কাছ থেকে আইনত কাগজ বা বিজ্ঞপ্তি দেখাতে হবে এবং তিনি উল্লেখ করেছেন এই ধরনের কোনো আইনত কাগজ কমিশনের কাছে নেই বা বিজ্ঞপ্তিও নেই, ফলে তাদেরকে বার করে দিলে তারা গোটা বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেখানে তারা যাবেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল শুনানি হলে বা প্রধানমন্ত্রী যদি এসে ভার্চুয়াল জনসভা করতে পারে তাহলে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে কেন ভার্চুয়াল শুনানি হবে না। তার যদি পরিযায়ী শ্রমিকদেরকে ডেকে এনে শুনানি করতে হয়, তার ফিজিক্যাল হিয়ারিং করতে হয়, তাহলে তাদেরকে যাতায়াতের টিকিট নির্বাচন কমিশনকে কেটে দিতে হবে। এবং তিনি একই সঙ্গে তার দলের নেতাদেরকেও আজকে সতর্ক করেছেন। তিনি মূলত হচ্ছে পুরসভা এবং পঞ্চায়েতের যারা রয়েছেন তাদেরকে সতর্ক করে বলেছেন যে দলের কাজ যদি তারা না করতে পারেন তাহলে তাদের পদে থাকার অধিকার থাকবে না। এখন এটা যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের সময় প্রত্যেককেই ঠিকমতো কাজ করতে হবে এবং কোনো ব্যক্তি ঠিকমতো ফর্ম ফিল আপ করছেন কিনা, হিয়ারিং এ রয়েছেন কিনা, তাদের শুনানিতে যদি কোনো অসুবিধা না হয় সেটা দায়িত্ব হচ্ছে পুরসভা এবং পঞ্চায়েতের নেতাদের। তারা যদি না করতে পারেন তাহলে তাদের আগামী দিনে যে পদ থাকবে না সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছেন। এবং তুমি শুরুতেই উল্লেখ করেছো যে 58 লক্ষ নাম বাদ দেওয়ার কথা বলা হয়েছে, সেই প্রসঙ্গের কথা ওই দিনকে তিনি উল্লেখ করেছেন। তবে একই সঙ্গে বিএলও টুরা যেভাবে কাজ করেছেন সেইটিও বারবার ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতে এখনো পর্যন্ত তিনি যা যা বলেছেন তার মধ্যে উঠে এসেছে। বেশ, ধন্যবাদ আবির।